প্রত্যেকের কিছু কাজ আছে, প্রত্যেকের কাজ আছে কিছু। সেই কাজটা কি? গতানুগতিকতা থেকে গতানুগতিক পদ্ধতি থেকে সরে আসতে হবে। শুধু শুনাই শেষ কথা নয়, আমাদের জীবনকে রুটিন মাফিক সাজাতে হবে। যেমন এই দুরূদ যদি আমি আগের থেকে পারি তো আমি আমল আরো বাড়িয়ে দিব, পারি না শিখে নিব। এখন তো ডাউনলোড করলে হয়। মোবাইলটা একান্ত ব্যবহার করলে এটাকে সহি নিয়মে কাজে লাগান, বৈধ উপায়ে কাজে লাগান। যেমন অস্ত্রকে যদি বৈধ উপায়ে কাজে লাগায়, দেশ সন্ত্রাস মুক্ত হয়ে যায়। অস্ত্রের ভয়ে সন্ত্রাসী সব পলায়। আবার যদি এটাকে অপাত্রে ব্যবহার করে তাহলে কিসাস ওয়াজিব হয় মুমিনকে খুন করলে। ঠিক কিনা বেঠি? এটা কিসাস ওয়াজিব হয়। এইরকম মোবাইল। আর দ্বিতীয় বয়ানটা করলাম মাহফিলের উদ্দেশ্য, এই দুবালিয়া পাড়ার মতো মাদ্রাসাগুলো মাহফিল কেন করে? ইমানদারদেরকে আখিরাতে সঞ্চয় দেওয়ার জন্য। সঞ্চয়ের ব্যবস্থা থাকে, ব্যাংকের মধ্যে টাকা জমায়, সঞ্চয়। এটা হলো আখিরাতের সঞ্চয়। 3 নম্বরের আলোচনা, যে আলোচনাটা খুব বেশি জরুরি বিশেষ করে আমাদের এই এলাকায়, সেটা হলো মাওলানা সাদ কান্দলবির সাথে ওলামায়ে কেরামের দূরত্বটা কেন? কেন ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে বরাবরই উম্মাহকে সজাগ সচেতন করে আসছে? কি কারণ? অথচ তারা মূল ধারা বলে দাবি করে থাকে। তাহলে মূল ধারার সাথে আমরা থাকবো না কেন? এমন প্রশ্ন এখনো কারো কারো হয়। এখনো অনেকের বিষয়টা স্পষ্ট না, দলিল ভিত্তিক স্পষ্ট না। অনেকে মনে করছে দোয়ালিয়া পাড়া এত বড় মসজিদের খতিব মুহতামিম সাহেব, রুহুল আমিন সাহেব, তারপর বাইতুল মুকাররমের মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, তারপর মসজিদুল আকবরের খতিব মুফতি দেলোয়ার সাহেব, কাকরাইলের হযরত মাওলানা জুবাইর সাহেব, তো এত বড় আলেমরা, দারুল উলুম দেওবন্দের বড় বড় শায়েখরা যেহেতু তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন করছে, তাদের বাতুলতা এবং কোরআন সুন্নাত থেকে ইনহেরাফের ব্যাপারে, এজন্য আমরা তাদেরকে খারাপে বলবো। কিন্তু আবার তলে তলে বলে, ভাই ও এই ভাগাভাগিটাই তো খারাপ হয়ে গেছে উম্মার জন্য, সবাই তো এক প্লেটে খাইতো। মানে মন অস্থির। দলিল ভিত্তিক এলেম অনেকেরই কম, স্রোতের তারে এলেম, এটাই সমস্যা হয়। দলিল ভিত্তিক জ্ঞান লাগবে। তো 1 নম্বরের প্রশ্ন হলো, এই যে গ্রেফতার হলো কি মুআজ বিন নূর, হ্যাঁ, মালিবাগ মানসা থেকে তার সনদ বাতিল করছে, ওখানে ছাত্র। একাধিক ব্যক্তি গ্রেফতার আরো হতে থাকবে। এটা সরকারের ব্যাপার। সরকার যদি দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, নিরীহ মজলুম মুসলমানকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার মতো ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ থেকে দেশকে বাঁচাতে চায়, তো সরকার কতজনকে গ্রেফতার করবে, কিভাবে কি করবে, এটা সরকারের ব্যাপার। আইন আমরা আমাদের হাতে নিব না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য দেব। তো 1 নম্বরের ব্যাপার হলো, তারা তো দাবি করে তারা মূল স্রোতের সাথে আছে, মূল ধারা বলে এটাকে, মূল ধারার সাথে। নিজামউদ্দিন মার্কাজ তাদের হাতে। যেখান থেকে মুবাল্লিগি ইসলাম হযরত জি ইলিয়াস রাহিমাহুল্লাহ এই আওয়াজ উঠাইছিলেন, এবং ওনার বংশের লোক সাদ সাহেব। তাহলে সমস্যাটা কোথায়? ইনি তো মূল স্রোত, আমি মানে মূল ধারা বলেন, তাদের ভাষায় বলি মূল ধারা। এই প্রশ্নের জবাব খুব আসান, খুব সহজ, কিন্তু আলেমদের জন্য সহজ। এজন্য সকলে যেন বুঝে, এটাকে একটু দালিলিক ভাবে বলতে চাই। এই প্রশ্নের উত্তর হলো, মূল ধারা রাজনীতির ময়দানে হয় একরকম, ইসলামে হয় আরেক রকম। রাজনীতিতে মূল ধারার
সংজ্ঞা হয় একরকম। যেমন বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ইনার চিন্তা চেতনার সাথে যারা থাকবে এরা হলো মূল ধারা। এখান থেকে কেউ পৃথক হলে তখন বলে মূল ধারা থেকে আলোক হয়ে গেছে। বদরুদ্দোজা প্রেসিডেন্ট, তিনি মারা গেছেন, তিনি ওই ধারা থেকে আলাদা হয়ে দল বানাইছিলেন। তখন তখন সবাই বলতো মূল ধারা থেকে আলাদা। কথাটা বুঝেন নাই? এক দল দিয়ে উদাহরণ দিলাম, আরো অনেক দল আছে, সব দল দিয়ে উদাহরণ দিলে সময় কই। উদাহরণস্বরূপ একটা কথা বললাম, রাজনীতিতে মূল ধারা বলে যিনি প্রতিষ্ঠাতা, তার চিন্তা চেতনার সাথে যতদিন থাকে বা যারা যুক্ত থাকে তাদেরকে বলে মূল ধারা। সেখান থেকে মুআজ বিন নূরের মতো কিছু অপরিপক্ক আলেম, যারা শরীয়তকে কোনো তোয়াক্কা করে না, মান আলাইহি ওয়াসহাবিহিকে, মান আলাইহি ওয়াসহাবিহির আসল নাহাজ নিয়া যাদের কোনো ফিকির নাই, তো তারা এই কথা দিয়ে সরকারকে বুঝায় কি যে আমরা তো মূল ধারার লোক, সাদ সাহেব ইলিয়াস রাহিমাহুল্লাহর বংশের লোক, কাছাকাছি বংশের লোক, আমরা মূল ধারার লোক। মূল ধারা, মূল ধারা আমাদের ইসলামে সাব্যস্ত হয় ঈমান এবং আমলের মাধ্যমে। টাইম কত এখন? টাইম কত? আচ্ছা ঠিক আছে। মূল ধারা আমাদের ইসলাম ধর্মে সাব্যস্ত হয় সহি ঈমান এবং সহি আমলের মাধ্যমে। দলিল মুয়াত্তা, ইসলাম ধর্মের বুনিয়াদি একটা হাদিসের কিতাব, দাওরায়ে হাদিসে পড়ানো হয়। মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ। ইমাম মালিক, ইমাম আবু হানিফার বয়স 14 বছরের ছোট, 94 হিজরিতে জন্ম। তার ছাত্র ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম মালিকের আরেক ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম শাফিঈর ছাত্র হুমায়দি, হুমায়দির ছাত্র ইমাম বুখারী, ইমাম মালিকের আরেক ছাত্র ইমাম মুহাম্মদ, যিনি আবু হানিফারও ছাত্র, তার ছাত্র শাফিঈ, শাফিঈর ছাত্র হুমায়দি, হুমায়দির ছাত্র ইমাম বুখারী। ইমাম মালিক আবু হানিফার সমকালীন রাহিমাহুল্লাহ। তার কিতাব হলো মুয়াত্তা। এই মুয়াত্তায়ে মালিকের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সালমানে ফারসি। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নাল আরযা লা তুকাদ্দিসু আহাদান ওয়া ইন্নামা ইউকাদ্দিসুল ইনসান আমালু। ভূমির পবিত্রতায় মানুষ পবিত্র হয় না যদি সে তার আকীদাকে পবিত্র না করে। হ্যাঁ, মানুষ পবিত্র হয় যখন সে আকীদার আমলকে পবিত্র করে, তখন সে পবিত্র হয়। যে ভূমিতে সে অবস্থান করে সেই ভূমি যদি পবিত্র ভূমিও হয়, কিন্তু তার আকীদা আমলে কোনো অশুদ্ধতা থাকে, তাহলে ভূমির দ্বারা সে কখনো পবিত্র হয় না। সহিহ হাদিস। যেমন বাইতুল্লাহ শরীফ, বুখারী মুসলিমের হাদিস, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের পাশে যে মসজিদ, এই মসজিদে যদি কেউ এক নামাজ পড়ে অন্য জায়গার 1 লক্ষ নামাজের সওয়াব হয়। মসজিদে নববীতে এক নামাজ পড়লে অন্য জায়গার 1000 নামাজের সওয়াব হয়। এটা সহিহাইনের রওয়ায়াত। আর ইবনে মাজাহতে আছে 50,000 এর সওয়াব হয়। বিভিন্ন ব্যাখ্যা আছে। বাইতুল মুকাদ্দাসও এই ধারারই একটি ফজিলতপূর্ণ মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করে ইমামুল মুরসালিন সাব্যস্ত করিয়েছেন। আমরা তাকে, যার মুসল্লি ছিলেন সকল নবী রাসূল, কেউ একজন আসমানে, বাকিরা সবাই কবরে বরজখে, সবাইকে আল্লাহ সেখানে আল্লাহর কুদরতে একত্রিত করছিলেন সেই মসজিদ। বাস এই 3টা জায়গা কত পবিত্র, কিন্তু এমন 3 জায়গার ব্যাপারেও হাদিসে বলে নাই যে এই 3 জায়গার মেহরাব থেকে এই 3 জায়গার অবস্থানরত লোকেরা যখন যে ঘোষণা দিবে সেটাই ইসলাম হবে। এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে মান আলাইহি ওয়াসহাবি, আমি নবী যে তরিকা রেখে গেছি, আমার সাহাবারা যেই তরিকাকে বাস্তবায়ন করে তোমাদেরকে দেখিয়েছে,
এটাকে যে ফলো করবে, এটার তর্জমানি যে করবে, এটার পক্ষে উপস্থাপন যে করবে, সেটাই হক, সেটাই আহলে হক বলে সাব্যস্ত হবে। এই ছাড়া অন্য কিছু আহলে হক বলে সাব্যস্ত হবে না। এই যে হাদিসটা, এই হাদিস বলে দিচ্ছে হাকিকি নিজামুদ্দিন, হাকিকি নিজামুদ্দিনের তর্জমান শুধু তারা নয়, হাকিকি নিজামুদ্দিনের ওয়ারিস তারা নয়, যারা নিজামুদ্দিনের এলাকায় অবস্থান করবে আর কোরআন হাদিস আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতির মধ্যে বিকৃতি করবে, তারা নয়। নিজামুদ্দিনের প্রকৃত ওয়ারিস তারা, যারা নিজামুদ্দিনের থাকুক বা না থাকুক, মান আলাইহি ওয়া সাহাবী থেকে এক চুলুস ছড়ে না, এক চুলুস ছড়ে না তারা। কারি তৈয়ব রাহিমাহুল্লাহ 50 বছরের মুহতামিম, তিনি লিখেছেন দেওবন্দে যে পড়ে নাই, সেও যদি মান আলাইহি ওয়া সাহাবীর তরিকার হয়, তাহলে সে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকজন দেওবন্দে পড়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদাকে যদি বিনষ্ট করে, সে দেওবন্দ পড়েও দেওবন্দি হবে না, সে হবে গুমরাহ। দেওবন্দ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর এই ভারতীয় অঞ্চলের একটা ভার্সন, এটা উপস্থাপন। এই অঞ্চলে সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবাদের যে আমল, এর যারা বাস্তবায়ন করেছে, এর একটা উপস্থাপন হলো উলামায়ে দেওবন্দ। এটা আলাদা কিছু নয়। এই কারণে তাবলীগের চেয়ে বাইরে কিছু নয়, এর বাইরে কিছু নয়। তাবলীগ ততদিন হক হবে যতদিন তাবলীগ মান আলাইহি ওয়া সাহাবীর পদ্ধতি চলবে। এই এখান থেকে উলামায়ে কেরামের খুব। তাহলে জায়গার পবিত্রতায় মানুষ পবিত্র হয় না, মানুষ পবিত্র হয় আকীদার আমলের পবিত্রতায়। এক হাদিস। নম্বর 2, কেউ কেউ বলেন উনি তো ওই বংশের লোক। হ্যাঁ, ওই বংশের লোক, সমস্যা নাই। তাহলে আপনি মুসলিম শরীফের হাদিসটা পড়েন। মুসলিম শরীফে 12,000 হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। মুসলিমের হাদিস মুখস্থ করে নেন। যার আমল আকীদায় যাকে পিছিয়ে দেয়, বংশ পরিচয় তাকে কখনো এগিয়ে নিতে পারে না। এটা মুসলিমের হাদিস। আপনারা দলিলগুলো মনে রাখেন। তাহলে মুসলিম শরীফের এই হাদিস আমাদেরকে জানান দেয় যে হক কে হবে, বাতিল কে হবে, এটা বংশ দিয়ে সাব্যস্ত হবে না। এটা সাব্যস্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে কে কতটুকু আঁকড়ে ধরছে, সাহাবায়ে কেরামের আমলকে কে কতটুকু আঁকড়ে ধরছে, এর দ্বারা সেটা সাব্যস্ত হবে। এই দুইটা দলিল ইয়াদ রাখবেন। অতএব বুঝে গেল মূল ধারা কাকে বলে। মূল ধারা বংশ দিয়ে সাব্যস্ত হয় না, মূল ধারা স্থান দিয়ে সাব্যস্ত হয় না। অতএব কারবালি নিজামুদ্দিন কে হযরত ইলিয়াসের বংশধর, কে উজানির কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর বংশধর, কে চরমুনাইর হযরত ইসহাক রাহিমাহুল্লাহর বংশধর, কে আবরাউল হারবি রাহিমাহুল্লাহর বংশধর, কে হাকিমুল উম্মত থানবীর বংশধর, কে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর বংশধর, বংশ আর রক্ত দিয়ে মূল ধারা সাব্যস্ত হবে না। সাব্যস্ত হবে হযরতে সাহাবায়ে কেরামের তর্জমানি কে কতটুকু করে, কে হকের উপরে কতটুকু প্রতিষ্ঠিত, এর দ্বারা মূল ধারা সাব্যস্ত হবে। এই কারণে নূহ আলাইহিস সালাম যখন বলেছিলেন, হে আল্লাহ, এই প্লাবনে আমার ছেলে ডুবে যাবে, আপনি বলেছেন আমার আহালকে বাঁচাবেন, সে তো আমার আহাল। তাহলে আমার আহাল, আমার ছেলেকে আমার সাথে নৌকায় উঠতে দেন, জাহাজে উঠতে দেন। আমার ছেলে পানিতে ডুববে, আমার কষ্ট লাগবে। আপনি আমাকে আগেই বলেছিলেন তোমার আহালকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, তোমার ছেলে তোমার রক্তের, কিন্তু সে তোমার আহাল না। আমার কাছে, আমি আল্লাহর নিকট আহাল সাব্যস্ত হলে ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, তার আকীদা ঠিক নাই, সে শিরকি আকীদা লালন করে। তার যেহেতু শিরকি আকীদা লালন করে, তার আকীদা ঠিক নাই, আমল ঠিক নাই, আকীদা আমল সে পিছিয়ে। অতএব ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তোমার আহাল হবে না।
তোমার আহাল হইতে হইলে আকীদাও ঠিক হইতে হবে। बाप को बेटे को अगर बाप का इल्म अजबर न हो फिर पिसर काबिल मीरास पिदर क्यों कर हो। আমাদের লাইনে শুধু সন্তান হলেই জানশীল হতে পারে না, তাকে ঈমান আকীদাও শুদ্ধ হতে হয়। এই লাইনটা খুব জটিল। এজন্য উলামায়ে দেওবন্দ হকের প্রশ্নে কাউকে এক বিন্দু ছাড় দেয় না। এখন কে বলতে হয় না আসছেন? উলামায়ে দেওবন্দ হকের প্রশ্নে এক বিন্দু কাউকে ছাড় দেয় না। অতএব আজকে উলামায়ে কেরাম অনেক, আমরা যতটুকু কথা বলেছি সার বক্তব্যটা এক মিনিটে বলে দিই। সেটা হচ্ছে আমরা কখনো যে কোনো ধরনের মতবিরোধ দেখলেই নিরাশ হব না। আমাদের সমস্যা হলো মতবিরোধ দেখলে আমরা কি হয়ে যাই, ভয় পেয়ে যাই না, নিরাশ হব না। আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত হেফাজত রাখার জন্য আল্লাহর কিছু রিজাল রাখবে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর আসল দ্বীনকে ধরে রাখবে। অতএব কোনো ভয় নাই। কিন্তু আমি পরিশেষে বলবো, সেদিন এই মাদ্রাসা সহ দুবালিয়া মাদ্রাসা সহ সারা ভালুকার অনেক উলামায়ে কেরাম এবং তাদের আহ্বানে অনেক মুসল্লিরা এসেছিলেন এই স্কয়ার মাস্টার বাড়ির এখানে। এই যে বাংলা এখন সুদ্দারপুরি সাহেব বয়ান করবেন, উনি সহ এই মাদ্রাসার মুহতামিম সহ, তখন আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনারা ছেড়ে দেন, আমরা এর ব্যবস্থা নেব। ঠিকই সেখান থেকে আমরা সেখানে আরেকটা বৈঠক করেছি আপনার ইউনোর অফিসে। তখন সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যা তারা চেষ্টাও করেছেন, কিন্তু আমাদের কাছে খবর এসেছে এখনো মার্কাজ নামক, যেটাকে মার্কাজ বলা হয়, সেটা তো মার্কাজ না, সেটা এখন আস্তানা। যতদিন টিনকাদের সাহেব, ওনার জন্য দোয়া করি, ওনার মসজিদে যতদিন এতাতিদের উপস্থাপন হবে ততদিন সেটা মার্কাজ নয়, সেটা হলো বাতিলের আস্তানা। বাতিলের আস্তানা, আমি যদি বলেন বাতিলের আস্তানা। এত আলেম ওলামা যে ভালুকায় বাতিলের আস্তানা, কখনো চুরি করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। এখনো তারা বিভিন্ন নেতাদেরকে বুঝাচ্ছে, সকল নেতাদেরকে বলবো আলেম ওলামাদের সিদ্ধান্ত মেনে নেন, নতুবা এক বিন্দু ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। সেদিন আমরা অনেক কিছু করতে পারতাম, কিছু করি নাই। প্রশাসনকে বলবো আপনারা অতি সত্বর আস্তানা বন্ধের ব্যবস্থা গ্রহণ করুন, ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের সাথে তাদের দলের কোনো দ্বন্দ্ব নয়, আমাদের সাথে তাদের স্বার্থের কোনো দ্বন্দ্ব নয়। এক আল্লাহ রাসূলের দ্বীন ও ঈমান হেফাজতের প্রশ্নে, রক্ষার প্রশ্নে হয়েছে এই দ্বন্দ্ব হলো হক বাতিলের দ্বন্দ্ব, তাবলীগের দুই দলের দ্বন্দ্ব নয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলেন আমিন। হযরত মাওলানা রুহুল আমিন সাহেব অনেক ভদ্র মানুষ, ওনার সাথে আপনারা থাকবেন। এই মাদ্রাসার কিন্তু অনেক পরিকল্পনা আছে, কিন্তু অনেক ছাত্র, নুরানিতে 400-500, হেফজে অনেক ছাত্র, ভালো ভালো নাম্বার পাচ্ছে তারা বোর্ডের মধ্যে। অতএব যারা দান করছেন, দানের হাতকে আরো বাড়িয়ে দেন। আর যারা এই মাদ্রাসার আশপাশে থাকছেন, দান করছেন না, দান শুরু করে দেন। এই মাদ্রাসা নিয়ে যে স্বপ্ন, সেটা আবারও প্রতিষ্ঠিত হোক, এটা আরো বেড়ে যাক, মসজিদের মতো মাদ্রাসাও 10 তলা দাঁড়িয়ে যাক। হে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া।